ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র এক বিশাল মহাযুদ্ধের সূচনা। কিন্তু কেন সেই যুদ্ধ? কি ছিল সেই যুদ্ধের পিছনে কারণ? আর আজ কেনই বা এই যুদ্ধের তাৎপর্য আমাদের জীবনে এতটাই প্রাসঙ্গিক, জানব আজকের ভিডিওতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবদ্ গীতার সিরিজ ভিত্তিক এই ভিডিওতে। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোক নিয়ে। তো চলুন শুরু করা যাক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা দুঃসভঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করতে ইচ্ছুক আমার পুত্ররা ও পাণ্ডুর পুত্ররা কি করল? এই শ্লোকের মাধ্যমে আমরা ধৃতরাষ্ট্রের মনের অস্থিরতা এবং যুদ্ধ সম্পর্কে জানার তার প্রবল আগ্রহ দেখতে পাই। এই শ্লোকটিকে যদি আমরা একটু বিস্তারিত ভেঙে বলি, তবে আমরা জানতে পারবো যে এখানে ধর্মক্ষেত্র নামে একটি শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে কুরুক্ষেত্র নামক স্থানকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। এর কারণ এখানে ধর্ম এবং অধর্মের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্যই যুদ্ধ হচ্ছে। দ্বিতীয়ত, ধৃতরাষ্ট্রের উদ্বেগ। ধৃতরাষ্ট্র খুব উদ্বিগ্ন এবং অস্থির ছিলেন, কারণ এখানে পাণ্ডবদের এবং কৌরবদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, যেখানে তার পুত্রদের ভবিষ্যৎ ফলাফল নিয়ে তিনি খুব চিন্তিত। তৃতীয়ত, সঞ্জয়ের ভূমিকা। সঞ্জয় ধৃতরাষ্ট্রের উপদেষ্টা ছিলেন এবং দিব্যদৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি মহাভারতের যুদ্ধের সমস্ত কিছু দিব্যদৃষ্টির মাধ্যমে দেখতে পেতেন এবং তার সবকিছুই ধৃতরাষ্ট্রকে জানাতেন। মামকা পাণ্ডবাশ্চৈব। ধৃতরাষ্ট্র এখানে মামকা শব্দ ব্যবহার করার কারণে তার পক্ষপাতিত্ব প্রকাশ পায়, কারণ মামকা শব্দের অর্থ হচ্ছে আমার। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের এবং তার নিজের পুত্রদেরকে আলাদা করে দেখেছে, যার কারণে শুরুতেই তার পক্ষপাতিত্ব প্রকাশ পেয়ে যায়। এই শ্লোক আমাদেরকে শিখায় যে আমাদের জীবনে বিভিন্ন সময় কঠিন থেকে কঠিনতার পরিস্থিতি আসে, কিন্তু আমাদের উচিত নিরপেক্ষভাবে দৃষ্টি রাখা এবং পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তো এই ছিল গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা। দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। নমস্কার।